আজ হচ্ছে সানডে। তো সানডেতে আমাদের অফিসের তরফ থেকে একটা পিকনিক আয়োজন করা হয়েছে, তো সেখানেই যাচ্ছি। টাইম এখন হচ্ছে 7:54। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে। তো ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু মাই চ্যানেল বং থ্রটেল। তো টাইম এখন 8টা 2। অল্প লেট হয়ে গেছে কিন্তু পৌঁছে যেতে পারবো। তো ম্যাপটাকে লাগিয়ে নি ফটাফট করে। যাব হচ্ছে, এটা হচ্ছে খেয়াদা রোড হচ্ছে বন্যা কুঠির বলে একটা রিসর্ট আছে ওখানে। এখান থেকে 36 মিনিট মানে 17 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো উঠে পড়েছে এখন কামালগাছি বাইপাসে। আমাদের বাকি টিম পৌঁছে গেছে সবাই শিয়ালদাতে। শিয়ালদায় বাস ছাড়বে, বাসে সব উঠেছে কিন্তু হাফ এসছে, হাফ লোক এসছে, হাফ আসেনি। আর আমি এখন ম্যাপ ধরে নিয়েছি, ম্যাপ ধরে রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য হচ্ছে ভান্যা কুটির বলে একটা রিসর্ট আছে, ইকো রিসর্ট, মানে গ্রাম্য পরিবেশ টাইপের ওরা করেছে রিসর্টটার থিমটা। তো সেখানেই যাচ্ছি, দেখি 36 মিনিট দেখাচ্ছে আমার এখান থেকে। আর সকাল সকাল এই বেরিয়ে, আর সানডেতে 8টা মানে আমার কাছে ভোর। ঠিক আছে, সকাল সকাল এত সুন্দর রাস্তা ফাঁকা, বাইপাস দিয়ে আমি আর আমার হান্টাররা চলেছি দ্রুত গতিতে। দেখি কতক্ষণে পৌঁছানো যায়। আর শুনেছি নাকি জায়গাটা খুব সুন্দর, চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন সুন্দর। আরে ভাই, সকাল সকাল ভাল লাগে না কিন্তু। অনের পোকা মেরে দেবো আমি। আমার টিম থেকে ওইখানে বাস শিয়ালদা থেকে ওদেরকে তুলবে। শিয়ালদা থেকে অ্যাপ্রক্স লোকেশন হচ্ছে 25 কিলোমিটার, প্রায় 25 কিলোমিটার। তো বাস ওদেরকে ওইখান থেকে তুলবে। কিছু লোক উঠবে রুবি থেকে, আর কিছু লোক বিধাননগর থেকে, এরকম ভাগ ভাগ করে উঠবে। তো বাসকে সেই মতোই বলা আছে। সকাল সকাল এরকম রাইড করতে খুব সুন্দর লাগে। অনেক আগে করেছিলাম, মাঝখানে ওই মহালয়ার দিন একটু বেরিয়েছিলাম, আবার আজকে বেরোলাম। মহালয়ার দিন আরো সকালে বেরিয়েছিলাম, 8টার সময় ঘরে ঢুকে গেছিলাম, অনেক ভোরবেলা বেরিয়েছিলাম। আজকে তাও অনেক লেট করে বেরিয়েছি। দেখা যাক। রাস্তা এখানে ম্যাপে যেটা দেখাচ্ছে, এখন আছি হচ্ছে আমি ঢালাই ব্রিজের কাছাকাছি, মানে ঢালাই ব্রিজ। তো ঢালাই ব্রিজ থেকে ডান দিক দেখাচ্ছে টুয়ার্ডস গড়িয়া স্টেশনের দিকে। তো গড়িয়া স্টেশনের দিক থেকে সুবিধা হবে অ্যাজ পার গুগল ম্যাপ। তো অ্যাজ পার গুগল ম্যাপই আমি চলি। পুরোপুরি আর গুগলকে ভরসা করা যায় না, কারণ আমি আগে ম্যাপটা দেখে নিয়েছি কোন দিক দিয়ে যাওয়া যায়। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে গড়িয়া স্টেশনে আর একটা হচ্ছে সোনারপুর হয়ে। জায়গাটা হচ্ছে এই বাসন্তী হাইওয়ে আগে, এদিক থেকে গেলে, আমাদের এদিক থেকে গেলে, গড়িয়া স্টেশন থেকে গেলে বাসন্তী হাইওয়ের আগে। আর যদি সোজা আমি বাইপাস ধরে যাই, বাইপাস ধরে যাই, তাহলে মানে মুকুন্দপুর থেকে যে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারটা আছে, ওই রাস্তাটা দিয়ে যেতে হয় খেয়াদা রোড। তার নাম আমি জানি না, কিন্তু রাস্তাটা এতক্ষণ প্রচন্ড কনজেস্টেড ছিল, মানে গাড়ি এলো পাথারি যেখান দিয়ে পাচ্ছে। আর বাজার, রাস্তার মাঝখানে মাঝখানে বাজার থাকলে যা হয়। আর রবিবারের সকাল সবাই বাজার করতে বেরিয়েছে, তো একটু কনজেস্টেড রাস্তা ছিল, কিন্তু এখন ফাঁকা রাস্তাটা পুরোপুরি। মানুষজন খুবই কম এই রাস্তাতে। রাস্তাটার নামটা কি আমি ঠিক জানি না, আমি মেনশন করে দেবো, এখানটা লিখে দেবো। বাবা, এখানে তো টার্নও আছে কিছু। টার্ন আছে মানে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া এগুলো। মানে এইসব দিকে ঠান্ডা, আমি এখন বুঝতে পারছি ঠান্ডা লাগছে। আমাদের ওই দিকটা যেমন ঠান্ডাটা কম, কিন্তু এই দিকটা সকাল এখন প্রায় 8:30 বাজে, কিন্তু ঠান্ডা আছে। আবার একটি বাজার এলাকা, এটা বাজার এলাকায় এরকম একটুখানি কনজেস্টেড আছে। ওই দিকটায় বেশি, এইখানে তো তাও তুলনামূলকভাবে কম কনজেস্টেড। এখান থেকে বাঁ দিক বলছে নিতে হবে, নিয়ে নি। এরিয়াটা অল্প না, ভালো মতো কনজেস্টেড ছিল একটু আগে। তো এইখানে আমার দারুণ পরিবেশ,
দুপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এইদিকে আবার জমি ক্ষেত আছে। বাহ, অসাধারণ। স্টপ আমি আর নেবো না, সোজা চলে যাবো একদম গন্তব্যস্থলে। এসব রাস্তায় গাড়ি চালিয়েও মজা আছে। জায়গাটার নাম যেটা দেখলাম তিহুরিয়া। হাত দেখালে কি হবে কাকু, দাঁড়ানোর কোনো সিন নেই এখানে। অসাধারণ অসাধারণ রাস্তা। গন্তব্য আর বেশি দূরে নেই, রাস্তা একটু একটু খারাপ এখানে, তো খুব সাবধানে চালাতে হচ্ছে। এই যে মাঝখানে মাঝখানে এই যে পটহোলস গুলো আছে। তো এখন ম্যাপে দেখাচ্ছে আর 5 মিনিট বাকি আমার গন্তব্যস্থলে পৌঁছানো। রাস্তা এতক্ষণ খুবই ভালো ছিল, এখনো ভালো আছে, কিন্তু রাস্তার মাঝখানে মাঝখানে যে গর্তগুলো চলে আসছে, এই দেখো, দেখেছো, যে গর্তগুলো চলে আসছে সেইগুলো ভয়ঙ্কর। বোঝাও যাচ্ছে না কখন গর্ত আছে কখন কি আছে, একটু দেখে খুব সাবধানে চালাতে হচ্ছে। আমি খালি ভাবছি শীতকালে কতটা ঠান্ডা পড়ে কলকাতার থেকে এখানে বেশি। অবভিয়াসলি এই জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা জায়গা একটু। সকালবেলা এখন লোকজন আছে, লোকজনও কম। একটা জিনিস দেখলাম, তাপ্পির যে প্রথাটা, রাস্তায় তাপ্পি মারা, তো সেই প্রথাটা এখানেও আছে, যেটা সচরাচর পঞ্চায়েত এলাকায় দেখা যায় না। পঞ্চায়েত এলাকার রাস্তা আমাদের শহরের থেকে অন্তত অনেক ভালো। কারণ আমার মামার বাড়ির দিকে দেখি, এইখানে দেখছি। তোমার বন্যাকুটি রিসর্ট আর বেশিক্ষণ না, 1 মিনিটই আশেপাশেই হবে। দেখে নি কোথায়। এইটা মনে হচ্ছে এটাই। গুড মর্নিং। বাইরে গেটটা বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, একটু বলে দিন কাইন্ডলি। গেট এখন বন্ধ আছে। আমাদের বাকি পাবলিকরা কোথায় এখন দেখতে হবে একবার। এই আশেপাশের জায়গাটা দেখো, খুবই সুন্দর। পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। এবার জিজ্ঞেস করে দেখবো বাইকটাকে ভেতরে রাখা যাবে কিনা। বাইকটা রাখতে হবে ভেতরে, বাইক ঢোকাবো। হ্যাঁ, কেন, ইয়ে বিল্ডিংটার পাশে? হ্যাঁ, দাঁড়াও দেখি। খাওয়া দাওয়া কোথায়, এখানে হবে নাকি? এখানে আর ওখানে এক জায়গায় হবে না পুরোটা? সে বাইক এখানে রেখে দিচ্ছি, অসুবিধা নেই।
হ্যাঁ এই তো এখানটা রেখে দেবো। হ্যাঁ আমি ফোন করেছিলাম। হ্যালো, জয় আমি অনঘ। আচ্ছা, গাড়িগুলো তো বাইরে থাকবে। গাড়ি বাইরে না, এইটাকে আমি রাখছি, একটাই বাইক থাকবে, আর কেউ বাইক। অসুবিধা না হলে হ্যাঁ না এইখানটা তো অসুবিধা হওয়ার কথা না, খাওয়া তো এইখানটা হবে আর ওইখানটা হবে না। এখন আসি আমি প্রপার্টির ভেতরে। তো এই হচ্ছে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ পুরো প্রপার্টিটা, ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর জায়গা। এখানে তোমরা এখানে পুল আছে, আর এইটা পুরো কটেজটা। এখানে আমাদের রান্না বান্না হচ্ছে, সাউন্ড সিস্টেম। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু মাই চ্যানেল বং থ্রটেল। তো কালকে আমরা প্রচণ্ড এনজয় করেছি। ভিডিওটাকে পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ ক্যামেরাতে কিছু ইস্যু হয়ে গেছিলো। কিছু কিছু ক্লিপস দিয়ে দেবো, ক্লিপসগুলো আমার কাছে আছে, সবার থেকে নিয়ে নিয়ে ক্লিপসগুলো দিচ্ছি। খুব সুন্দর কটেজটা, আর ওখানে যে ট্রাইবালরা এঁকেছে প্রতিটা জিনিস প্রচণ্ড সুন্দর, খুব দক্ষতার সাথে এঁকেছে ওনারা। ওখানে পুল, তারপরে সবাই পুলে নেমে চান টান করলো, প্রচণ্ড মজা করে এসে যে আসল মেন পার্ট যেটা খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে রান্না, অসাধারণ রান্না। আমারই বন্ধু নবাব আছে, তো সে রান্না বান্না করেছিল। তোমরা চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা ওর এখানে দিয়ে দিচ্ছি, তোমরা কলকাতার যে কোনো জায়গায় ওকে বুক করতে পারো, ঠিক আছে? অসাধারণ রান্না, বাঙালি রান্না, সব রকমের রান্না করতে পারো ওকে বুক। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর আমি এই জায়গাটা খুব মানে ফ্যামিলি ওয়ান নাইট স্টের জন্য প্রচণ্ড ভালো। তো তোমরা অবশ্যই এসো আর এনজয়। টাটা।